সাদাকাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আশা করি আমাদের মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত পৌঁছতেছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যতটুকু ব্যবস্থাপনা করেছি ডাইনে বামে চতুর্দিকে আশা করি মাইকের আওয়াজ পৌঁছতেছে। আমাদের স্বেচ্ছাসেবকও নিয়োজিত আছেন। মসজিদের ভিতরে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে পূর্ব পাশে আমরা ইতিমধ্যে যতটুকু খবর পাচ্ছি ভিতরে আর কোনো জায়গা নাই, যার ফলে গেটের মধ্যে এবং বাহিরে আমাদের ভলান্টিয়াররা আছেন। স্বেচ্ছাসেবকরা নিজ নিজ স্থানে দায়িত্ব পালন করুন। চতুর্দিক থেকে যারা আসতেছেন শুধুমাত্র পশ্চিম দিক ছাড়া বাকি উত্তর দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দিকে আপনারা যে যেখানে আসেন সেখানেই দাঁড়িয়ে যান। মাইকের আওয়াজ আশা করি পৌঁছবে, যদি না পৌঁছে সেখানে মুকাব্বিরের ব্যবস্থা থাকবে। মেহেরবানি করে ভিতরে ঢোকার চেষ্টা না করি। এখন যারা বাহির থেকে আসতেছি ভিতরে ঢোকার চেষ্টা না করি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে যেখানে আছি ইস্তেগফার, দুরূদ এবং কালিমা জিকির করতে থাকি। আপোষে গল্প গুজব না করে, পরস্পর কথাবার্তা না বলে জিকিরে ফিকিরে থাকি। বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার প্রাণপ্রিয় রাহবর উলামা ইকরামের সেরেতাজ, উস্তাজুল উলামা, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর হযরতুল আল্লাম নূর হোসেন কাসেমী দামাত রাহমাতুল্লাহি আলাইহি আজকে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। আমরা ওনার জানাজায় অংশগ্রহণ করেছি। আল্লামা নূর হোসেন কাসেমী একদিক থেকে ছিলেন মানুষ গড়ার কারিগর, আরেক দিক থেকে উনি সর্বস্তরের মুসলিম জনতার রাহবর, দিক নির্দেশক। বাংলাদেশের যত ধরনের বাতিল, যত দিক থেকে ইসলামের উপর আক্রমণ করেছেন, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি কাউকে বিনা চ্যালেঞ্জে যেতে দেন নাই। জীবনে কারোর সামনে তিনি মাথা নত করেন নাই। বাতিলের রক্ত চক্ষুকে তিনি কোনোদিন ভয় পাই নাই। আজকের এই জানাজার থেকে আমরা এই শপথ নিয়ে এখান থেকে বিদায় হব। আল্লামা কাসেমী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা সকলেই এক একজন করে কাসেমী হব। আমরা আল্লামা নূর হোসেন কাসেমী যেই মিশন নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছিলেন,
আমরা সেই মিশনকে নিজের জীবনের বাজি লেগে হলেও সামনের দিকে অগ্রসর করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দুরূদ, ইস্তিগফার, কালিমা এবং জিকিরে থাকি। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, জি জি সম্মানিত মুসল্লি ভাইরা, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। অনুগ্রহপূর্বক আমরা যেখানে অবস্থান নিয়েছি কোনরূপ বিশৃঙ্খলায় আমরা জড়াবো না। এক ভাই সামনে আসতে চাইলে আমরা বুঝিয়ে তাকে নিবৃত্ত রাখবো। পুরো এলাকা বাইতুল মোকাররম আশপাশ লোকে লোকারণ্য হয়ে গেছে, ব্যাপক লোক সমাগম ঘটেছে। আমি যে সকল ছাত্র ভাইয়েরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে তাদের মনোযোগ আকর্ষণ করছি। অত্যন্ত সতর্কতার সাথে নিজ নিজ দায়িত্বে সজাগ থাকবার জন্য, অবিচল থাকবার জন্য। উত্তরে এবং দক্ষিণে যে যেখানে দায়িত্বরত আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যারা সামনে আসতে পারছি না অযথা সামনে আসবার চেষ্টা না করি, যেখানে আছি সেখানে দাঁড়িয়ে যাই। আমরা সবাই আমলের মধ্যে, কালামে পাকের তেলাওয়াতের মধ্যে মশগুল থাকবার চেষ্টা করি এবং দোয়া করি আল্লাহ যেন শেখুল হাদিস জাতির অভিভাবক আল্লামা নূর হোসেন কাসেমীকে জান্নাতুল ফেরদাউসের আলা ও আরফা মাকাম নসিব করেন। মসজিদের সপ্তম তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। আমরা যারা এখন উপরে উঠতে পারিনি, জি জি আমরা পারলে আমরা উঠবার চেষ্টা করি এবং যিনি যেখানে আছি আমরা সেখানে আমরা অবস্থান গ্রহণ। পশ্চিম দিকে অনেক লোক আছে আমরা শুনতে পাচ্ছি, দয়া করে পূর্বে আসুন। জি, উত্তরে, দক্ষিণে এবং পূর্বে আমরা অবস্থান গ্রহণ করি। অসাবধানতাবশত কোনোভাবেই যেন লাশের আগে আমরা না দাঁড়াই। اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.
যতদূর পর্যন্ত যায় আমি শ্রদ্ধা নিবেদন করে ততদূর পর্যন্ত আগত সম্মানিত মুসল্লি ভাইদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা খবর পেয়েছি যে পুরা পল্টন মোড় লোকে লোকারণ্য হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। অতএব যারা পূর্ব দিকে আসতে চাচ্ছি আমরা নোয়াখালী টাওয়ার হয়ে অথবা ওভারব্রিজ ব্যবহার করে নোয়াখালী টাওয়ার হয়ে আমরা ফকিরাপুলের দিকে যেতে পারি। আমরা অধৈর্য হব না, আমরা নিজ জায়গায় বসে থাকব। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির মরদেও আসছে, জি মাইয়েত আসছে, মাইয়েতকে নিয়ে আসা হচ্ছে। আমরা সবাই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করি, সবর তাহাম্মুল ইখতিয়ার করি। আমরা যারা ভিতরে আছি বসে যাই, দয়া করে বসে যাই। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি এইমাত্র হযরতের মরদেহ আনার জন্যে বাহিরে গিয়েছিলাম। পশ্চিম দিকে আমাদের বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে পশ্চিম দিকে সচিবালয় পর্যন্ত এবং এই দিক থেকে একদম প্রেস ক্লাব পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। পশ্চিম দিকের স্বর্ণ মার্কেটের সামনে এখানেও লোকজনের ভিড়। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, যেখানে ইমাম দাঁড়াবেন লাশ যেখানে থাকবে এর পেছনে থাকতে হবে। এই জন্যে পশ্চিমে যারা আছেন, এইদিকে 0 পয়েন্ট পল্টন মোড় সহ এই এলাকায় যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব পূর্ব দিকে যাওয়ার জন্য। আপনারা স্টেডিয়ামের দিকে ঢুকেন, দৈনিক বাংলার মোড়ের দিকে যান, তারপরে গুলিস্তানের দিকে যান, পল্টনের ভিতরে ঢুকেন। আশা করি আমাদের মাইক সংযোগ আছে সব জায়গায়। তারপরও মাইকের আওয়াজ যেখানে পৌঁছবে না সেখানে একটা জিনিস সকলকে অনুরোধ করে রাখলাম, মাইকের আওয়াজ যেখানে না পৌঁছে আপনারা যারা কাতারে দাঁড়াবেন নিজ দায়িত্বে মুকাফির নিয়োগ করে নেবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা ওনারা সহযোগিতা করবেন। সকলকে অনুরোধ করে আবারও বলছি, দেখতে পাচ্ছি আমরা এইদিকে সচিবালয় পর্যন্ত, প্রেস ক্লাব পর্যন্ত সকলেই লোকজন সেখানে ভিড় জমায়েছেন। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই পেছন দিকে আসতে হবে, অর্থাৎ পূর্ব দিকে আসতে হবে। বাইতুল মোকাররম দক্ষিণ গেট থেকে গুলিস্তান রোডের দিকে যান, স্টেডিয়ামের দিকে যান, পল্টনের ভিতরে ঢুকেন অথবা দৈনিক বাংলার মোড় সহ মতিঝিলের দিকে যান। পশ্চিম দিক থেকে যারা আসেন তারা পূর্ব দিকে আসেন মেহেরবানি করে। আমরা কেউ এই মুহূর্তে হযরতকে দেখবার জন্য, লাশ দেখবার জন্য আমরা সামনে না ভিড় না করি। আজকের এই বিশাল ঐতিহাসিক নামাজে জানাজায় দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, দায়িত্বশীল ব্যক্তিগণ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন নামাজ জানাজায় আমাদের শিরকত, আমাদের উপস্থিতি, অংশগ্রহণকে কবুল ও মঞ্জুর করেন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হযরতের বড় সাহেবজাদা হাফেজ মাওলানা জুবায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু এতটুকু বলবো যে আমার বাবা কিরকম ছিলেন আপনারা সবাই জানেন। আমার এই ব্যাপারে বলার কিছু হয়েছে, আমার বাবা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দেন। আমি আর কথা বলতে পারতেছি।
আমরা সবাই জানি আমরা আজকে যেই মহান ব্যক্তির নামাজ জানাজা আদায় করতে এসেছি, রব্বুল আলামিন তাকে অসাধারণ মকবুলিয়ত গ্রহণযোগ্যতা দান করেছেন। আমাদের সকলের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া মাদানিয়া বাড়িধারার সম্মানিত নায়েবে মুহতামিম, হযরতের শাগির্দে রশিদ, তিলমিজে আজিজ, হযরতের হাফেজ ও সৈনিক হযরত মাওলানা নাজমুল হাসান দামাত বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجورهم إلى يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. معزز محترم দেশ বরেণ্য উলামায়ে কেরাম, সারা বাংলাদেশ থেকে আগত তাওহীদি মুসলমান ভাইয়েরা, আল্লামা নূর হোসেন কাসেমী শুধু একজন আলেমে দ্বীন ছিলেন না, তিনি দারুল দেওবন্দের कासिमी नामेर हक अदा करने वाला एक शख्सियत ছিলেন। তারানায়ে দেওবন্দের ওই পংক্তি আমার याद হয়ে যায়, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लामा नूर हुसैन कासिमी दामत बरकातुहुम, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি একদিকে আধ্যাত্মিক রহমত, তাজকিয়ায়ে বাতিনের খানকাহ নশীন, একদিকে সিয়াসতে ইসলামের আলম বরদার, তালিম ও তরবিয়তের জিন্দা জাবেদ এক শখসিয়ত, মানুষ গড়ার কারিগর, দারুল উলুম দেওবন্দের হামাগিরি চিন্তা চেতনা, দারুল উলুম দেওবন্দের কর্মের ব্যাপকতা আমরা আল্লামা নূর হোসেন কাসেমী দামাত বারাকাতুহু রহমতুল্লাহি আলাইহির কাছে দেখেছি। হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহি আলাইহির সিয়াসত, حکیم الامت حضرت شاہ اشرف علی تھانوی رحمت اللہ علیہ ریاضت، علامہ کشمیری رحمت اللہ علیہ دراست, तालीम तरबियत সব কিছু নিয়ে চলনেওয়ালা ছিলেন আল্লামা নূর হোসেন কাসেমী। হযরতের বর্ণিত জীবন নিয়ে আগে কোনো আলোচনা করতে চাই না। আজকে এই লক্ষ লক্ষ মুসলিম জনতার সামনে শুধু একটি স্মৃতিচারণ করতে চাই, যা হযরতের প্রত্যেক তাকরীরের মধ্যে, প্রত্যেক বয়ানের মধ্যে থাকতো। হযরত এই কথাটা বলতেন যে আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণে কাজ করা, দেশের কল্যাণে কাজ করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে কাজ করা,
দেশের উন্নয়নে কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা। আমরা যাতে মানুষকে হযরত এই আহ্বান করতেন, সকলে এই কাজে নিজেকে ব্যস্ত রাখি। মানুষের অকল্যাণ হয়, মানুষের ক্ষতি সাধন হয়, দেশের ক্ষতি সাধন হয়, এমন কোন কর্মকাণ্ড যাতে কোনো কুৎসিত কালেও আমাদের দ্বারা না হয়। হযরতের এই আহ্বান জাতির জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের অগ্রগতি সমৃদ্ধির জন্য এবং সম্প্রীতির জন্য সবসময় হযরতের আহ্বান থাকত। সম্প্রীতির আহ্বান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের আহ্বান, সহমর্মিতার আহ্বান। আমি আজকে আপনাদের সামনে হযরতের এই কথাটাকেই আবার দোহরাইলাম। আল্লাহ যেন সমস্ত উলামায়ে কেরাম এবং কওমি অঙ্গনের সমস্ত তালিবানে ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতের অমূল্য বাণীগুলোকে সামনে রেখে জীবন চলার তৌফিক দান করেন। হযরত একদিকে বাংলাদেশের বহু মাদ্রাসার মুরব্বী ছিলেন, বহু উলামায়ে কেরামের মুরব্বী ছিলেন, আধ্যাত্মিক রাহবর ছিলেন। হযরতের যে মিশন ভীষণ অসম্পূর্ণ কাজগুলো আমরা যারা হযরতের রেখে যাওয়া সন্তান, হযরতের উত্তরসূরি, আমাদের দায়িত্ব হবে হযরতের রেখে যাওয়া কাজগুলোকে নিয়ে সামনে চলা, ভেঙে না পড়া, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে হযরতের অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করা এবং কাসেমিয়তকে নিয়ে অগ্রসর হওয়া, দ্বীনের জন্য, দেশের জন্য, যাতে করে আমরা নিবেদিত প্রাণ হয়ে হযরতের মতো হযরতের কোরআনকে অনুসরণ করে কাজ করতে পারি। এই শপথ, এই পণই আজকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, হযরতকে জান্নাতের আলা ইল্লিয়িনে মাকাম দান করেন, হযরতের সমস্ত তাকসীরাতকে আল্লাহ পাক মাফ করে দেন এবং 30 বছর হযরতের সঙ্গে আমি চলতেছি। আপনাদের কাছে বড়জোর মাফ চাই। আমি চিনতে পারি নাই কাসেমিকে, আমি চিনতে পারি নাই আল্লামা কাসেমিকে। যদি আচার আচরণে কোনোভাবে এই বন্যাঢ্য জীবনে দেশের মাদারিস আরবিয়ার, ওফাকুল মাদারিস আরবিয়ার হযরত সিনিয়র সহসভাপতি, হাইয়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়ার হযরত কো-চেয়ারম্যান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হযরত সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের হযরত মহাসচিব, এই বিভিন্ন ধর্মী আধ্যাত্মিক রাহবর মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির জানিশীন, ফেদায়ে মিল্লাত, ফেদায়ে মাদানী, হযরতের এই বর্ণাঢ্য কর্মকাণ্ডে বহু উলামায়ে কেরামের সঙ্গে হযরতের মিটিং করতে হয়েছে, পরামর্শ করতে হয়েছে, অনেক সিদ্ধান্ত, শাশ্বত সিদ্ধান্ত নিতে হয়েছে। যদি এমন কোন সিদ্ধান্ত যা জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, কওমিয়তের কল্যাণে এবং দেওবন্দিয়তের কল্যাণে, কাসেমিয়তের কল্যাণে হযরত কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কোন মুরব্বীর মনে আঘাত লেগে থাকে, কোন মুরব্বী কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি হযরতের পক্ষ থেকে আপনাদের কাছে করজোড় মাফ চাচ্ছি। হযরতের জন্য হযরতকে মাফ করে দিবেন, দোয়া করবেন এবং আমাদের জন্য এই দোয়া চাই। আমরা যাতে লাউমাতাল লাহিমের পরোয়া না করে হযরতের মতো হক হক্কানিয়ত নিয়ে চলতে পারি, আমরা এই পর এবং দোয়া চাই। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা চেষ্টা করছি মুহতারাম হাজিরিন যথাসময়ে নামাজে জানাজা শুরু করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যেন হযরতের মিশনকে এগিয়ে নেওয়ার জন্য কমর বেঁধে ময়দানে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন, সংক্ষিপ্ত আলোচনা করবেন প্রিয় সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, আজাদ দ্বীন ইদারা শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি আল্লামা শাইখ জিয়াউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم ثم بعد فقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام। محترم উপস্থিতি, আমরা আজকে যে ব্যক্তির জানাজা নামাজ পড়তে শরীক হওয়ার জন্য এসেছি, আল্লামা নূর হোসেন কাসেমি, অনেক দিন ওনার সাথে উঠাবার সুযোগ হয়েছে। আমিও অন্তিমকালে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মুহতারাম সভাপতির ইন্তেকালের পরে নূর হোসেন কাসেমি সাহেবের সাথে বিভিন্ন সময় উঠা পড়ার সুযোগ হয়েছে। আমি আমার 80 বছর বয়স। এই ধরনের ব্যক্তি দ্বীন ও ইসলাম কওম ও মিল্লতের জন্য এত পেশা, এই ধরনের ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ কম হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা মুকাম নসিব করেন। হযরত উপস্থিতি, আমরা যারা আজকে এখানে অবশ্যই নূর হোসেন কাসেমি সাহেবকে মহব্বত করি, এই জন্যই এখানে আমরা জমা হয়েছি। নূর হোসেন কাসেমি সাহেবের জীবনের শেষ ইয়ে ছিল যে সময়, যে মুহূর্তে, যে জায়গাতে যেতেন, একটি কথা শেষ পর্যন্ত থাকত যে ওনার তমন্না একটা জমিয়ত কমপ্লেক্স বানানো। এই কথাটা প্রায় সময়ই প্রায় জায়গাতে উনি বলতেন, একটা জমিয়ত কমপ্লেক্স হইত। আমরা যারা আল্লামা নূর হোসেন কাসেমিকে মহব্বত করি, ওনার এই মিশনকে চালিয়ে নিয়ে ওনার এই যে তমন্না, এখানে ওনার বিদেশি বাইরাও আছে দেখছি, ওনার এই যে তমন্না, এই তমন্নাটা আশা করি আমরা দেশে বিদেশে যারা আছি এই তমন্নাটা পুরাইয়া দেওয়ার চেষ্টা করব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন বিশ্ববিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার অন্যতম সদস্য মুফতি মাওলানা শফিক আহমদ কাসেমি। হযরত ওয়ালা মুআদ্দাবানা গুজারিশ है कि मुख्तसर तकरीर से हमें नवाज़ें। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. مضت الدهور وما أتينا بمثله ولقد أتى فعجزنا عن نظرائه. حاضرين الكرام،
حضرت اقدس مولانا نور حسین قاسمی صاحب قدس اللہ سرہ العزیز کے متعلقین اور ان کے منتسبین اور ان کے پسماندگان سبھی حضرات سے اس وقت میں بندہ اپنی ذات کی طرف سے اور دارالعلوم دیوبند کی شورا کی طرف سے اور پورے ہندوستان کی طرف سے اور بالخصوص میرے شیخ اور مرشد حضرت مولانا محمد ابراہیم صاحب پانڈور دامت برکاتہم العالیہ افریقی، جن کا یہاں پر اعتکاف حضرت رحمۃ اللہ علیہ کے مدرسے میں اس سے پہلے منعقد ہوا تھا، ان کی طرف سے بھی میں تمام حضرات کو تعزیتی کلمات ادا کرتا ہوں اور تعزیت مسنونہ ادا کرتا ہوں۔ کل ہی رات حضرت اقدس مولانا محمد ابراہیم صاحب پانڈور دامت برکاتہم سے بات ہوئی اور میں نے عرض کیا کہ حضرت رحمۃ اللہ علیہ کا حضرت مولانا نور حسین قاسمی رحمۃ اللہ علیہ کا انتقال ہوا ہے اور ان کے جنازے میں شرکت کی سعادت مل رہی ہے، تو فوراً حضرت نے جواب دیا کہ میری طرف سے بھی تعزیت ادا کر دیں۔ تو یہ بڑی خوش قسمتی کی بات ہے کہ اس موقع پر پورے ہندوستان کی طرف سے نمائندگی کرتے ہوئے بندہ یہاں پر حاضر ہو گیا، یہ میری سعادت کی بات ہے۔ اتفاق سے دعوت و تبلیغ کی نسبت سے جو یہاں پر قرآنوں کے جوڑ ہو رہے ہیں، ان جوڑوں کی نسبت سے یہاں پر حاضری ہوئی تھی اور اتفاق سے ہمیں خبر ملی تو فوراً دل نے چاہا کہ حاضر ہونا چاہیے۔ تو الحمدللہ دارالعلوم دیوبند کی طرف سے بھی میں تعزیتی کلمات ادا کرتا ہوں۔ دوستوں بزرگوں، ایک انسان دنیا سے جاتا ہے تو بہت سے ایسے بھی ہوتے ہیں جو خالی ہاتھ جاتے ہیں، جیسے آئے تھے ویسے چلے گئے، لیکن کچھ اللہ کے منتخب بندے وہ ہوتے ہیں جو خالی ہاتھ نہیں جاتے، اپنے ہاتھوں کو بہت کچھ بھر کے بھی لے جاتے ہیں اور جانے والے پیچھے رہنے والوں کو بہت کچھ دے کر بھی جاتے ہیں۔ مضت الدہور وما اتینا بمثلہ ولقد اتی فعجزنا عن نظرائہ، زمانے گزر جاتے ہیں اور ایسی مثال قائم نہیں کر سکتے، لیکن اگر مثالیں قائم بھی کریں گے اور اس جیسے افراد کو پیدا بھی کریں گے تو اس جیسے نہیں ہوں گے جس جیسے کہ اس وقت جانے والے ہمارے ہیں۔ تو حضرت مولانا نور حسین قاسمی صاحب رحمۃ اللہ علیہ ہماری آنکھوں کے تارا تھے، ہمارے دل کے تارا تھے، دل کی تسکین تھے، دماغوں کی تسکین تھے، ہماری روحوں کی تسکین تھے، اور وہ جذبات روح میں، قلوب میں، دل دماغ میں وہ جذبات پیوست کر دینے والے ایک انسان تھے جس کو پورا بنگلہ دیش کا ایک بچہ کبھی زندگی میں بھولا نہیں سکتا ہے، اور اس کی شہادت تو یہ مجمع دے رہا ہے۔ ہمارے ایک بڑوں نے کہا تھا، ایک بزرگ نے کہا تھا، کسی پر تنقید کرتے ہوئے کہا تھا کہ ان پر تنقیدی کلمات جب کہے تو ان بزرگ نے جواب میں عرض کیا یہ تو جنازے بتائیں گے کہ کون کیا لے کے گیا۔ تو آج میں دیکھ رہا ہوں کہ جنازہ شہادت دے رہا ہے کہ حضرت رحمۃ اللہ علیہ کیا لے کے گئے اور کیا دے کے گئے۔ تو یہ میں نے جو حدیث پاک پڑھی ہے، یہ حدیث انتہائی جامع حدیث ہے اور میں سمجھتا ہوں حدیث کا ایک ایک لفظ حضرت کی ذات پر صادق آ رہا ہے۔ فرمایا کہ انسان جب دنیا سے جاتا ہے تو اس کا اپنا اعمال نامہ تو بند ہو جاتا ہے، لیکن ایک سلسلہ اپنے پیچھے ایسا چھوڑ کے جاتا ہے کہ اس کے بعد اس کا اعمال نامہ لامحدود طریقے پر جاری اور ساری رہتا ہے۔ تو فرمایا کہ اذا مات الانسان انقطع عنہ عملہ، جب انسان مرتا ہے تو اس کے اپنے عمل کا کھاتہ بند ہو جاتا ہے، لیکن 3 عمل ایسے چھوڑ جاتا ہے کہ اس کے اپنے عملوں کا کھاتہ بند ہونے کے باوجود بھی وہ 3 عملوں کا کھاتہ جاری رہتا ہے۔ تو الا من ثلاث صدقۃ جاریہ، تو میں کیا مجمع اس میں کیا شبہ کرے گا کہ حضرت رحمۃ اللہ علیہ نے صدقہ جاریہ کے اتنے یہاں پر دریا بہا دیے ہیں، اپنی تنظیموں کے ذریعے، اپنی تحریکوں کے ذریعے، اپنے کام و کاج کے ذریعے اور اپنے بے مثال کارناموں کے ذریعے حضرت رحمۃ اللہ علیہ نے صدقات جاریہ کا یہاں پر دریا بہا دیے ہیں۔ اور پھر علم ينتفع به، یہاں کا علماء ہی علماء ہیں، میں سمجھتا ہوں کہ ہزاروں کی تعداد میں وہ علماء ہوں گے کہ جو حضرت رحمۃ اللہ علیہ کے شاگردان رشیدان ہیں، اور شاگردوں کے شاگرد، اور پھر پتہ نہیں اور کتنے سلسلے شاگردوں کے قیامت تک چلیں گے، اور یہ سب حضرت رحمۃ اللہ علیہ کے اعمال نامہ کا ذخیرہ ہے۔ اور پھر مدرسے اور پیچھے جن مدرسوں کی سرپرستی کی، خود جن مدرسوں کو حضرت نے قائم کیا، یہ سب حضرت رحمۃ اللہ علیہ کے اعمال نامے کا ذخیرہ ہے۔
और फिर वलदिन सालिहिन यदऊ लह। तो जो औलाद होती है, एक तो हजरत की नसबी औलाद होती जो हजरत ने पीछे छोड़ा है, यकीनन वो सालिहीन है, लेकिन दूसरे रूहानी औलाद का जो सिलसिला लामहदूद छोड़ा है हजरत ने, वो उन नसबी औलाद से कहीं ज्यादा हजरत को नफा पहुंचाने वाली है। और जिन मुख्तसर कलिमात के साथ मैं अपनी बात को खत्म कर रहा हूँ और आखिर में फिर हाजिरी, क्योंकि हजरत मुफ्ती महमूदुल हसन गंगोही रहमतुल्लाह अलैह से मेरी भी इस्लाही निस्बत थी, हजरत रहमतुल्लाह अलैह मेरे भी शेख व मुर्शिद थे और हजरत मरहूम क़द्दसल्लाहु सिर्रहू के भी हजरत शेख व मुर्शिद थे। तो मैं हजरत मुफ्ती महमूदुल हसन गंगोही रहमतुल्लाह अलैह के तमाम वो मुताल्लिकीन जो इस वक्त में जनाजे में हाजिर नहीं हो सके, उन सब की तरफ से भी मैं ताज़ियती कलिमात अदा कर रहा हूँ। और दारुल देवबंद की तरफ से फिर दोबारा यादा करता हूँ, और अरकान शुरा की तरफ से भी मैं ताज़ियत अदा करता हूँ, और अपने हिंदुस्तान के सारे ही हजरात की तरफ से, और इस वक्त में हमारी जो जमात यहाँ आई हुई है और ककरेल के जिम्मेदार हजरात हैं, उनकी तरफ से भी मैं ताज़ियती कलिमात अदा करता हूँ। आखिर दावाना अल्हम्दुलिल्लाह। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লামা কাসেমী রহমতুল্লাহ আলাইহি কি ছিলেন, কে ছিলেন, আজকের এই জানাজাই তার প্রমাণ। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং গোটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের যত বড় বড় এদারা, সকল এদারার সকল মুরব্বী, সকল জিম্মাদার আজকের এই জানাজায় অংশগ্রহণ করেছেন। হযরতের ইন্তেকালের সাথে সাথে গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আমাদেরকে টেলিফোন করেছেন, সবাই একটি কথাই আরজ করেছিলেন যে আমরা জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই রওনা হচ্ছে। সারা রাত্রে সকলেই এসে প্রায় পৌঁছে গেছেন। কেউ কেউ সামনে এসেছেন, কেউ হয়তো বিভিন্ন জায়গায় আছেন। সামনের সারিতে যারা বসে আছেন, সামনে যারা আসছেন, আপনারা সকলেই দেখতেছেন। বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সর্বস্তরের উলামায়ে কেরামের রাহবর, মুজাহিদে মিল্লাত, বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। একটি এলান আপনাদেরকে আবারও করছি। আমাদের এখানে বারবার খবর আসতেছে পশ্চিম দিকে লক্ষ লক্ষ মানুষ এখনো দাঁড়িয়ে আছেন, যারা প্রেস ক্লাব পর্যন্ত, এদিক দিয়ে সচিবালয় পর্যন্ত আপনারা যারা দাঁড়িয়েছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, এইদিকে দাঁড়াইলে লাশের পশ্চিমে থাকবেন, ইমামের আগে থাকবেন, জানাজা হবে না। এই জন্য আপনারা মেহেরবানি করে একটু পূর্ব দিকে যান। আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা উত্তর সাইডে আছেন, পল্টন মোড় এবং প্রেস ক্লাব পর্যন্ত যারা আছেন, তারা দৈনিক বাংলার মোড় মতিঝিলের দিকে যাবেন। আর যারা এইদিকে সচিবালয় এবং জিরো পয়েন্টের দিকে আছেন, যারা পোস্ট অফিসের সামনে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বাইতুল মোকাররম দক্ষিণ গেটের পেছনে স্টেডিয়ামের দিকে যান, গুলিস্তানের দিকে যান। আবারও বলছি, যারা পশ্চিম দিকে আছেন, আপনারা পূর্ব দিকে যাবেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আমরা এটাই এক মহান ব্যক্তি, যে কাবেরদের সমস্ত কামালাতের জামে মহান ব্যক্তি আমরা হারিয়ে ফেলেছি। উনি কাবেরদের সমস্ত কামালাতের জামে ছিল। এক শব্দ আমি বেশ কথা বলতে পারবেন না। এই লোকটার মধ্যে ওনার এই সিফত ওনার মধ্যে ছিল সমস্ত বাতিলের। একদিকে মুজাহিদে মিল্লাত, আরেকদিকে উনি কোন শেখুল হাদিস, সমস্ত কামালাত কাবেরদের
ওনার মধ্যে ছিল আল্লাহ তাআলা ওনাকে রহমতের মধ্যে জানাতো ওনার কবরে ব্যস্ত পেলাম বানিয়ে তো আল্লাহ তাআলা ওনার যে সময় আছে এই যে এইরকম একটা মানুষ আল্লাহ তাআলা আমাদের নিয়ে গেছে এইটা আমরা খবর দিই তোমরা হয়তো তোমার জন্য আল্লাহ তাআলা ওনার সালমাত এইটা কবুল করে নেন পরবর্তী ওনার উত্তরসূরি আল্লাহ তাআলা আমাদের এখনো আমার কাছে টেলিফোন আসছে বাইতুল মোকাররম উত্তর গেটে লোকজন দাঁড়ায় রাস্তা ব্লক করে দিয়েছেন, যার ফলে পশ্চিমের লোক পূর্ব দিকে যাইতে পারছেন না। বাইতুল মোকাররম দক্ষিণ গেটের বাইরে রাস্তা ব্লক করে দেওয়ার কারণে যারা পোস্ট অফিস এবং 0 পয়েন্ট ওইদিকে আসেন তারা পূর্ব দিকে যেতে পারছেন না। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা রাস্তাটা একটু ছেড়ে দেন, যাতে পশ্চিম দিকের মানুষ পূর্ব দিকে যাইতে পারে। জি, পল্টন মোড়ে অবস্থানরত সবাইকে পল্টনের ভিতরে ঢুকবার জন্য পূর্ব দিকে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনা করছেন হযরতের পরিবারের পক্ষ থেকে হযরতের এই ছোট ভাই বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং সংগ্রামী তৌহিদি জনতা, আমি আমার বড় ভাইকে হারিয়েছি। জাতি এক তার সুসন্তানকে হারিয়েছে। আজ এই ক্লান্তিকালে ওনার মতো শখসিয়তের বড় প্রয়োজন ছিল। আমরা দোয়া করে সবাই আল্লাহ তাআলা আমাদেরকে যেন নেয়ামত বদল দান করে দেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাই কাছে, বিশেষ করে বেফাকুল মাদারিসুল আরবিয়া, হাইয়াতুল উলিয়া এবং হেফাজতে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম, বিশেষ করে এই সংগঠনগুলোর সাথে উনি অঙ্গাঙ্গিনীভাবে জড়িত ছিলেন। কাজের ক্ষেত্রে যদি ওনার আচরণ কথাবার্তার দ্বারা কোনো ভাই মনোকষ্ট হয়ে থাকেন, আমি ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি। আমার ভাইকে ক্ষমা করে দেবেন এবং ওনার রেখে দেওয়া মিশনগুলোকে যেন আমরা নিজের মনে করে এটাকে আগে বাড়িয়ে নিতে পারি, সেই জন্য আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি আর লম্বা কোনো কথা বলবো না, সংক্ষিপ্ত ভাবে এই দ্বিতীয়বার পরিবার আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে আবারও অনুরোধ জানাই, ওনাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেবেন এবং এই পরিবারের ওনার 2 ছেলে 2 মেয়ে এবং আমরা এখনো 4 ভাই জীবিত আছি এবং আপনাদের এখানে উপস্থিতির জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন এবং বিশেষ করে হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল আল্লাহ পাক আলা মাকাম দান করেন। এই জন্য আপনাদের কাছে দোয়া করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত এবং দিক নির্দেশনা পেশ করবেন দেশের শীর্ষ আলেমে দ্বীন, বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক,
গুলশান আজাদ মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আল্লামা মাহমুদুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মাওলানা আল্লামা কাসিমি, তিনি আগে মাদ্রাসুল আলী ছিলেন, আজকে আমরা সবাই রহমতুল্লিল আলামিন বলতেছি। ইবরত হাসিল করার সময় আল্লাহ আমাদের সবাইকে ইবরত হাসিল করার তৌফিক দিন। ওয়ালিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখযা লিকুল্লি আজালিন মুসাম্মা। আল্লাহর মুকদ্দার যা সেটাই ভালো। আল্লাহ পাক ওনাকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে এতিম বানায় রেখে গেছেন। আল্লাহ পাক মাফ করে দেন। আমি আপনাদের কাছে ওনার জন্য ক্ষমা চাইতেছি। ওনার আল্লাহ পাক জান্নাত আলা মাকাম দান করে। আমাদের এই ভীষণ বড় ভয়ানক মনে হচ্ছে, একের পর এক বুজুর্গ দুনিয়ার থেকে চলে যেতেছে। কয়েক মাসের মধ্যে 20-25 জন চলে গেলেন। মনে হয় এক ঝাঁপ আসছিল দিনের কাজের জন্য, তাজদীদের জন্য। সেই এক এক করে চলে যেতেছেন। আরো কতজন যাবে আমি জানি না। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপরে রাখেন। উনি জামিউল কামালাত ছিলেন, এলমি মানুষ ছিলেন, সিয়াসি মানুষ ছিলেন। সিয়াসতের ময়দানে, এলমি ময়দানে, তরবিয়তি ময়দানে আলেমে রব্বানি ছিলেন উনি। আল্লাহ পাক আমাদেরকে ওনার বরকতে আমাদেরকেও সেই রাস্তায় চলার তৌফিক দান করেন। ওনার পরিবারের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন, সবর ধারণ করা। সবরের মেওয়া ফলে মানুষে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওনার তাহরিক, ওনার মহিম আমরা চালায় যেতে পারি, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। শেষ একটা ছোট্ট কথা আপনাদের খারাপ লাগলো, এই মহলের মধ্যে ফটো তোলা ঠিক না। জানেন আপনারা সব আলেমের পাশে বসা আছে, নিষেধ করেন। যেখানে গুনাহ হয় আল্লাহ রহমত পেতে যায়, আর যেখানে গুনাহ নাই ওখানে আল্লাহর সাহায্য আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আফিদান মোহতারাম হাজরিন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। জানাজা পড়াবেন হযরতের ছোট ছেলে মুফতি জাবের কাসেমি। এ পর্যায়ে আমরা আবারও বলছি, আপনারা মসজিদের পশ্চিমে কেউ অবস্থান নেবেন না। মসজিদের পশ্চিমে কেউ অবস্থান নেবেন না। আপনারা ডানে বামে, উত্তরে দক্ষিণে পূর্বে অবস্থান নিন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির, উম্মুল মাদারিস দারুল মুঈনুল ইসলাম হাটহাজারীর সম্মানিত নাযিমে তালিমাত ও শাইখুল হাদিস, আমাদের হৃদয়ের স্পন্দন হাফেজ জুনায়েদ বাবু নগরী বলছি। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. حضرت আল্লামা মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেবের সাথে আমার কলবি তাআল্লুক ছিল, হৃদয়ের সম্পর্ক ছিল।
আমি এবং আমরা আজকে ওনাকে হারিয়ে কত যে ক্ষতিগ্রস্ত হলাম ভাষা নাই বয়ান করার জন্য। وما كان كيس الكوامد ولكن بنيان القوم تحطما গোটা বহুমিল্লাতের খসারা নোকসান হয়ে গেছে। তিনার কামাল আর কি বলবো, তিনার সবচেয়ে বড় কামাল হলো তিনার ভিতরে ইখলাস আর লিল্লাহি তিনি কোনো কাজ গায়ের আল্লাহর জন্য করেন নাই, সমস্ত কাজ করেছেন আল্লাহর জন্য। ইখলাসের অভাব, তিনি একজন মুখলিস সিফাসালার ছিলেন। তিনি জামিয়া বালিকার মাদ্রাসার শাইখুল হাদিস, আরো অনেক মানুষের শাইখুল হাদিস, বালিকার মুতামিম। তিনি মানুষ গড়ার কারিগর। তিনি অনেক মানুষকে আল্লাহ বানা দিচ্ছেন দরজ ছাড়া এমনি মেহনত করিয়া অনেক মানুষকে তিনি আল্লাহ বানা দিছে। স্টেডিয়াম ওয়ালাকে আল্লাহ বানা দিছে। এইসব ঘটনা আপনারা দেখবেন। ওনার এগুলো গুণাগুণ ছিল এবং তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি বড় রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম, রাজনৈতিক সংগঠন, সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের আগে কেন্দ্রীয় নায়েব আমির ছিলেন, ঢাকা মহানগরের সভাপতি ছিলেন। গত আগের মাসের 15 তারিখ আমরা সংঘবদ্ধ হয়ে বিলের তফাক ওনাকে হেফাজত ইসলামের মহাসচিব করেছিলাম। ও আল্লাহ, আমাদের এই কাজ কি করবে? এই সমস্ত কাজের অনেক দক্ষতা আমার ভিতরে ছিল। উনি আবার রেভাবুল মাদারিস আল আরবিয়ার সিনিয়র সহসভাপতি, আয়াতুল উলিয়ার চেয়ারম্যান, জমিয়তে উলামা ইসলাম পুরো সংগঠন, সে সংগঠনের মহাসচিব। কত কাজ, কত কামাল। এবং এই সমস্ত জিম্মাদারিকে পালন করবে। মানুষ তৈরি করিয়ে দেন, মানুষ তৈরি করিয়ে দেন মুখলিস মানুষ। আবার দুনিয়ার মাঠের লাইনে ছিলেন, অনেক কাজ করেছেন। ইসলাহে নফসের সিলসিলায় অনেক কাজ করেছেন। মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি সম্পর্ক ছিল, খলিফা ছিলেন এবং আরো অনেকের সাথে আল্লাহ তরিকত, শরীয়ত, জাহের, বাতেন আল্লাহ তাআলা সবকিছু ওনার ভিতরে জমা করিয়ে দিছে। সবকিছু আল্লাহ তাআলা জমা করিয়ে দিছে। কি বলবো, মনটা কাঁদতেছে সকলে। আমাদেরকে দান করেন। উনি যে কাজ করে গেছেন ওই কাজ থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন। ওনার অনুসারী হিসেবে আমাদেরকে দিনের জন্য সেবাসার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এবং উনি কোন বাদের সাথে আপোষ করেন নাই। উনি হকের উপর
নাই, কোন হুমকি ধমকির সামনে উনি মাথা নত করেন নাই। আমরা ওনার এই সিফাত থেকে শিক্ষা লাভ করতে হবে ইনশাআল্লাহ। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, মুখ দিয়ে কথা বেরোচ্ছেন। আমি গতকাল ওনার চেহারাটা দেখার জন্য ট্রেনে ধরে আসছি, ফার্স্ট ট্রেনে আসছি। আসিয়ে ডাক্তাররা, আমার ভাই বন্ধুরা, মাওলানা হাসান ছিলেন, আরো ছিলেন, তারা পরামর্শ করছেন যে এখন না দেখিয়ে আমরা দোয়া করলে ভালো হবে। আপনারা বলেন না দেখিয়ে আমরা দোয়া করলে ভালো হবে। ডাক্তাররা খুব কিভাবে দেখতে দেয় না। তো আমি মসজিদে গিয়ে আমার ভাই বন্ধু সকলকে নিয়ে দোয়া শুরু করেছি। আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে চলে গেছেন। আবার চলে গেছি এক বিশেষ দরকারে চট্টগ্রাম আমার বাড়িতে। আবার রাত্রে আসলাম। 100 বার আসা যাওয়া করলেও হঠাৎ হবে না, হঠাৎ হবে না। রসুল্লাহ তাআলা মুহাম্মদ তাই আমরা বারবার বলছি, আবার অনুরোধ করছি, আমাদের অবস্থা